আসসালামু আলাইকুম, স্বাগতম যমুনা আপডেট সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর গোয়েন্দা শাখার প্রধান নিহত। হরমুজ প্রণালী নিয়ে কড়া বার্তা চীনের। ইসরায়েলে সাইবার হামলা শুরু করল ইরান। যুদ্ধে না জড়াতে ইউরোপকে কড়া হুঁশিয়ারি ইরানের। ইসরায়েলের হামলায় তেহরানের বিশ্ব ঐতিহ্যবাহী গোলেস্তান প্যালেস ক্ষতিগ্রস্ত। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি যমুনা আপডেট সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সাম্প্রতিক এক সামরিক অপারেশনে হিজবুল্লাহর গোয়েন্দা শাখার প্রধান নিহত হওয়ার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। আধুনিক যুগে যে কোনো সংঘাত বা উত্তেজনার ক্ষেত্রে মাঠ পর্যায়ের সামরিক শক্তির চেয়েও গোয়েন্দা তথ্যের আদান-প্রদান এবং নেটওয়ার্কিং অনেক বেশি নির্ণায়ক ভূমিকা পালন করে থাকে। আর ঠিক এই জায়গাটিতেই এই ঘটনাটি একটি বড় ধরনের শূন্যতা তৈরি করতে পারে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন। হিজবুল্লাহর মতো একটি সুসংগঠিত গোষ্ঠীর ক্ষেত্রে তাদের গোয়েন্দা শাখা শুধুমাত্র তথ্য সংগ্রহেই সীমাবদ্ধ থাকে না, বরং পুরো অঞ্চলের সামরিক গতিবিধি পর্যবেক্ষণ, কৌশলগত পরিকল্পনা প্রণয়ন এবং আন্তঃযোগাযোগ রক্ষার ক্ষেত্রে এটি একটি স্নায়ুকেন্দ্র বা নার্ভ সিস্টেম হিসেবে কাজ করে। যখন এই ধরনের একটি কেন্দ্রীয় কাঠামোর শীর্ষ পদে থাকা কোনো ব্যক্তি আকস্মিকভাবে অপসারিত হন বা নিহত হন, তখন সাময়িকভাবে হলেও পুরো নেটওয়ার্কের কার্যক্রমে একটি বিশাল স্থবিরতা বা চেইন অফ কমান্ডে এক ধরনের বিভ্রান্তি তৈরি হওয়াটা খুবই স্বাভাবিক। আন্তর্জাতিক সম্পর্ক এবং নিরাপত্তা বিশ্লেষকদের মতে ইসরায়েলের এই পদক্ষেপটি মূলত একটি প্রিএমটিভ স্ট্রাইক বা আগাম প্রতিরোধমূলক কৌশলের অংশ, যার মাধ্যমে তারা তাদের প্রতিপক্ষের তথ্য প্রবাহ এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে ধীর করে দিতে চাইছে। এই ধরনের ঘটনা প্রমাণ করে যে বর্তমান বিশ্বের সংঘাতগুলো এখন আর শুধুমাত্র ট্রেডিশনাল বা প্রথাগত সম্মুখ সমরে সীমাবদ্ধ নেই, বরং এটি এখন রূপান্তরিত হয়েছে অত্যন্ত নিখুঁত, প্রযুক্তি নির্ভর এবং টার্গেটেড অপারেশনে, যেখানে স্যাটেলাইট ইমেজ, সিগন্যাল ইন্টেলিজেন্স এবং হিউম্যান ইন্টেলিজেন্সের একটি সমন্বিত রূপ ব্যবহার করা হয়। এই ঘটনার প্রভাব শুধুমাত্র এই দুটি পক্ষের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্য, বিভিন্ন দেশের কূটনৈতিক সমীকরণ এবং বৈশ্বিক তেলের বাজারের মতো অর্থনৈতিক সূচকগুলোতেও এর পরোক্ষ প্রভাব পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে। সাম্প্রতিক এক সামরিক অপারেশনে হিজবুল্লাহর গোয়েন্দা শাখার প্রধান নিহত হওয়ার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। আধুনিক যুগে যে কোনো সংঘাত বা উত্তেজনার ক্ষেত্রে মাঠ পর্যায়ের সামরিক শক্তির চেয়েও গোয়েন্দা তথ্যের আদান-প্রদান এবং নেটওয়ার্কিং অনেক বেশি নির্ণায়ক ভূমিকা পালন করে থাকে। আর ঠিক এই জায়গাটিতেই এই ঘটনাটি একটি বড় ধরনের শূন্যতা তৈরি করতে পারে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন। হিজবুল্লাহর মতো একটি সুসংগঠিত গোষ্ঠীর ক্ষেত্রে তাদের গোয়েন্দা শাখা শুধুমাত্র তথ্য সংগ্রহেই সীমাবদ্ধ থাকে না, বরং পুরো অঞ্চলের সামরিক গতিবিধি পর্যবেক্ষণ, কৌশলগত পরিকল্পনা প্রণয়ন এবং আন্তঃযোগাযোগ রক্ষার ক্ষেত্রে এটি একটি স্নায়ুকেন্দ্র বা নার্ভ সিস্টেম হিসেবে কাজ করে। যখন এই ধরনের একটি কেন্দ্রীয় কাঠামোর শীর্ষ পদে থাকা কোনো ব্যক্তি আকস্মিকভাবে অপসারিত হন বা নিহত হন, তখন সাময়িকভাবে হলেও পুরো নেটওয়ার্কের কার্যক্রমে একটি বিশাল স্থবিরতা বা চেইন অফ কমান্ডে এক ধরনের বিভ্রান্তি তৈরি হওয়াটা খুবই স্বাভাবিক। আন্তর্জাতিক সম্পর্ক এবং নিরাপত্তা বিশ্লেষকদের মতে ইসরায়েলের এই পদক্ষেপটি মূলত একটি প্রিএমটিভ স্ট্রাইক বা আগাম প্রতিরোধমূলক কৌশলের অংশ, যার মাধ্যমে তারা তাদের প্রতিপক্ষের তথ্য প্রবাহ এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে ধীর করে দিতে চাইছে। এই ধরনের ঘটনা প্রমাণ করে যে বর্তমান বিশ্বের সংঘাতগুলো এখন আর শুধুমাত্র ট্রেডিশনাল বা প্রথাগত সম্মুখ সমরে সীমাবদ্ধ নেই, বরং এটি এখন রূপান্তরিত হয়েছে অত্যন্ত নিখুঁত, প্রযুক্তি নির্ভর এবং টার্গেটেড অপারেশনে, যেখানে স্যাটেলাইট ইমেজ, সিগন্যাল ইন্টেলিজেন্স এবং হিউম্যান ইন্টেলিজেন্সের একটি সমন্বিত রূপ ব্যবহার করা হয়। এই ঘটনার প্রভাব শুধুমাত্র এই দুটি পক্ষের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্য, বিভিন্ন দেশের কূটনৈতিক সমীকরণ এবং বৈশ্বিক তেলের বাজারের মতো অর্থনৈতিক সূচকগুলোতেও এর পরোক্ষ প্রভাব পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে। বিশ্বের সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে ধ্বংসাত্মক যুদ্ধক্ষেত্র সাইবার স্পেসে, যেখানে সম্প্রতি ইসরায়েলের গুরুত্বপূর্ণ ডিজিটাল অবকাঠামো লক্ষ্য করে ইরানের তরফ থেকে ব্যাপক মাত্রায় সাইবার হামলা শুরু হওয়ার চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে।
একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে একটি দেশের জাতীয় নিরাপত্তা শুধুমাত্র তাদের সীমান্ত, আকাশপথ বা সমুদ্রপথের ওপর নির্ভর করে না, বরং তাদের ব্যাংকিং সেক্টর, পাওয়ার গ্রিড, টেলিকমিউনিকেশন, স্বাস্থ্য ব্যবস্থা এবং সরকারি ডেটাবেসের মতো অত্যন্ত সংবেদনশীল ডিজিটাল অবকাঠামোগুলোর নিরাপত্তার ওপরও সমানভাবে নির্ভরশীল। আন্তর্জাতিক সাইবার সিকিউরিটি ফার্ম এবং প্রযুক্তি বিশ্লেষকদের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী এই সাইবার আক্রমণগুলো মূলত ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস বা ডিডস অ্যাট্যাক, ম্যালওয়্যার ইনজেকশন এবং র্যানসামওয়্যারের মতো অত্যন্ত আধুনিক ও জটিল হ্যাকিং টুলস ব্যবহার করে পরিচালনা করা হচ্ছে, যার মূল লক্ষ্য হল ইসরায়েলের দৈনন্দিন নাগরিক জীবন এবং সরকারি কার্যক্রমকে সাময়িকভাবে পঙ্গু করে দেওয়া বা তথ্য চুরি করা। সাইবার জগতের এই লড়াইটি প্রথাগত সামরিক হামলার চেয়েও অনেক বেশি জটিল, কারণ এখানে আক্রমণকারীকে সশরীরে উপস্থিত থাকতে হয় না, বরং হাজার মাইল দূর থেকে ইন্টারনেটের মাধ্যমে একটি দেশের ট্রাফিক সিগন্যাল থেকে শুরু করে হাসপাতালের লাইফ সাপোর্ট সিস্টেম পর্যন্ত যে কোনো কিছুকে ঝুঁকিতে ফেলা সম্ভব। ইসরায়েল প্রযুক্তিগত দিক থেকে এবং সাইবার নিরাপত্তার ক্ষেত্রে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় একটি দেশ হলেও, যখন একটি রাষ্ট্রীয় মদতপুষ্ট বা স্টেট স্পন্সার্ড হ্যাকার গ্রুপ অত্যন্ত সুপরিকল্পিতভাবে এবং ক্রমাগত আক্রমণ চালাতে থাকে, তখন সবচেয়ে শক্তিশালী ফায়ারওয়াল বা সাইবার ডিফেন্স সিস্টেমের পক্ষেও শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা একটি প্রায় অসম্ভব কাজ হয়ে দাঁড়ায়। মধ্যপ্রাচ্যের এই ক্রমবর্ধমান উত্তেজনার আঁচ যাতে কোনোভাবেই ইউরোপীয় মহাদেশে ছড়িয়ে না পড়ে, সেই বিষয়ে এবার ইউরোপের দেশগুলোকে উদ্দেশ্য করে একটি অত্যন্ত কড়া ও কঠোর কূটনৈতিক হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান, যা আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। বর্তমান বিশ্বায়নের যুগে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের সংঘাত কখনোই শুধুমাত্র সেই ভৌগোলিক সীমানার মধ্যে আটকে থাকে না, বরং এর রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক ঢেউ খুব দ্রুতই অন্যান্য মহাদেশেও আছড়ে পড়ে। আর এই মুহূর্তে ইউরোপের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি এমনিতেই নানা কারণে বেশ নাজুক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। ইরানের এই সতর্কবার্তার মূল বক্তব্য হল ইউরোপীয় দেশগুলো যেন এই সংঘাতে সরাসরি কোনো পক্ষ অবলম্বন না করে অথবা কোনো ধরনের সামরিক ও লজিস্টিক সহায়তা প্রদান থেকে বিরত থাকে। অন্যথায় এই সংকটের ব্যাপ্তি এমনভাবে ছড়িয়ে পড়তে পারে যা নিয়ন্ত্রণ করা হয়তো কারোর পক্ষেই সম্ভব হবে না। এই হুঁশিয়ারির পেছনে বেশ কয়েকটি গভীর কারণ রয়েছে। প্রথমত, ইউরোপ বর্তমানে তাদের নিজস্ব অর্থনৈতিক মূল্যস্ফীতি, জ্বালানি সংকট এবং অভ্যন্তরীণ রাজনৈতিক মেরুকরণ নিয়ে যথেষ্ট চাপে রয়েছে। তার উপর যদি তারা নতুন করে মধ্যপ্রাচ্যের কোনো সংঘাতে জড়িয়ে পড়ে, তবে সেটি তাদের অর্থনীতিকে এক খাদের কিনারায় ঠেলে দিতে পারে। দ্বিতীয়ত, ইউরোপের সাথে মধ্যপ্রাচ্যের অভিবাসন বা রিফিউজি সংকটের একটি সরাসরি সম্পর্ক রয়েছে। এই অঞ্চলে অস্থিরতা বাড়লে ইউরোপের দিকে নতুন করে শরণার্থীর ঢল নামার একটি বিশাল সম্ভাবনা তৈরি হয়, যা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সামাজিক কাঠামোর জন্য একটি বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই বার্তা মূলত ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্যের মতো প্রভাবশালী ইউরোপীয় দেশগুলোর ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির একটি কৌশল, যাতে তারা জাতিসংঘের মতো আন্তর্জাতিক ফোরামগুলোতে বা দ্বিপাক্ষিক আলোচনায় একটি নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে বাধ্য হয়। বিশ্ব সংস্কৃতি, ইতিহাস এবং মানব সভ্যতার ঐতিহ্যের জায়গা থেকে অত্যন্ত বেদনাদায়ক, আর তা হল ইসরায়েলের হামলায় তেহরানের বিশ্ব ঐতিহ্যবাহী বা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত গোলেস্তান প্যালেস ক্ষতিগ্রস্ত হওয়ার খবর। যে কোনো সংঘাত বা যুদ্ধের সবচেয়ে বড় ট্র্যাজেডি হল এর ফলে শুধু মানুষের প্রাণহানি বা অর্থনৈতিক ক্ষতিই হয় না, বরং এমন কিছু ঐতিহাসিক নিদর্শন চিরতরে ধ্বংস হয়ে যায় যা শত শত বছরের মানব সভ্যতার স্মৃতি, শিল্পকলা এবং সংস্কৃতির অমূল্য দলিল হিসেবে টিকেছিল। গোলেস্তান প্যালেস কোনো সাধারণ ভবন নয়, এটি মূলত ইরানের কাজার রাজবংশের সময়কার একটি স্থাপত্যের মাস্টারপিস, যেখানে ইউরোপীয় এবং পার্সিয়ান স্থাপত্যশৈলীর এক অপূর্ব সংমিশ্রণ ঘটেছে, এবং এর সূক্ষ্ম টাইলস ওয়ার্ক, বিশাল আয়নার হলরুম এবং ঐতিহাসিক বাগানগুলো সারা বিশ্বের শিল্পানুরাগী, স্থপতি এবং পর্যটকদের জন্য এক বিশাল আকর্ষণের কেন্দ্রবিন্দু। আন্তর্জাতিক যুদ্ধনীতি বা হেগ কনভেনশন অনুযায়ী যে কোনো ধরনের সামরিক সংঘাতে হাসপাতাল, স্কুল এবং সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থানগুলির ওপর আক্রমণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ, এবং এগুলোকে সর্বোচ্চ সুরক্ষা প্রদান প্রতিটি রাষ্ট্রের আইনি এবং নৈতিক দায়িত্ব। কিন্তু দুঃখজনকভাবে বাস্তবের চিত্রটি অনেক সময় ভিন্ন হয়। এই প্রাসাদের ক্ষতিগ্রস্ত হওয়ার খবরটি আন্তর্জাতিক অঙ্গনে, বিশেষ করে ইউনেস্কো এবং অন্যান্য হেরিটেজ কনজারভেশন
সংস্থাগুলোর মধ্যে তীব্র ক্ষোভ এবং হতাশা সৃষ্টি করেছে, কারণ এই ধরনের ক্ষতি শুধু একটি দেশের নয়, বরং এটি সমগ্র মানবজাতির ইতিহাসের একটি অংশের অপূরণীয় ক্ষতি।